আমি প্রশ্ন রাখতে চাই, বিশ্বের যিনি শান্তিতে নোবেল পুরস্কার পায়, আজকের সুবিবাদ ওলি আল্লাহদের উপর যে অত্যাচার চলছে, এইটা কোন শান্তি? এইটা কোন নোবেল পুরস্কার? যারা দরবার শরীফে চুরি করে, গুরু চুরি করে, কথায় কথায় দেখায় উগ্রতা, তাদের নাম হয়েছে নাকি আবার তৌহিদি জনতা। এই ফেসবুকে নুরু পাগলের হত্যাকে কেন্দ্র করে হাসাহাসি করছে, সে হয়তো আমাদের কাছে পাগল কিন্তু অন্যজনের কাছে অবতার। আমরা জানি যে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় বিশ্বে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। আমি প্রশ্ন রাখতে চাই, বিশ্বের যিনি শান্তিতে নোবেল পুরস্কার পায়, আজকের সুবিবাদ ওলি আল্লাহদের উপর যে অত্যাচার চলছে, এইটা কোন শান্তি? এইটা কোন নোবেল পুরস্কার? আপনার নোবেল পুরস্কার থাকবে না, আপনার নোবেল পুরস্কারের কোনো সম্মান রক্ষা করছে না যারা, তারা কারা? যারা মসজিদে হামলা করে, যারা মাজারে লুটপাট করে, যারা দরবার শরীফে চুরি করে, গুরু চুরি করে, কথায় কথায় দেখায় উগ্রতা, তাদের নাম হয়েছে নাকি আবার তৌহিদি জনতা। এটা কি করে হয়? যাদের কথায় কথায় উগ্রতা, তারা তৌহিদি জনতা হতে পারে না, তারা ইবলিসি জনতা হতে পারে। মাননীয় উপদেষ্টা মহোদয়ের কাছে আমি সবিনয়ে বলবো, আপনার শান্তিতে নোবেল পুরস্কারের যদি তাই শান্তিটা রক্ষা করতে চান, যারা শান্তি বিনষ্ট করছে, অতি সত্বর তাদের প্রতিহত করুন, তাদেরকে পরাভূত করুন, নতুবা আপনার কলঙ্ক হয়ে যাবে। যে সমস্ত ভাইয়েরা এই ফেসবুকে নুরু পাগলের হত্যাকে কেন্দ্র করে হাসাহাসি করছে, তারা আসলে মানুষ হতে পেরেছে কিনা আমার সন্দেহ আছে। কারণ মানুষ না হতে পারলে মানুষকে শ্রদ্ধা করা যায় না। সে হয়তো আমাদের কাছে পাগল কিন্তু অন্যজনের কাছে অবতার, তাই না? তো কারণ হচ্ছে, আমাদের এই উপমহাদেশের ইতিহাস দেখলে আমরা দেখতে পারি যে সমস্ত মানুষের মাধ্যমে উপমহাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে এবং স্থায়িত্ব পেয়েছে, সেটা হচ্ছে আমাদের এই সুফি দরবেশদের মাধ্যমে। এটা তো ইতিহাসের কথা, এটা আমাদের কথা না, এটা সারা পৃথিবীর মানুষ জানে। কিন্তু এই সমস্ত সুফিবাদী মানুষের উপর যে হামলা হচ্ছে, এই সমস্ত দরগা মাজারের দরবেশদের উপর যে হামলা হচ্ছে যারা অবতার, এই সমস্ত পাগলদের যে হামলা হচ্ছে, এটা যদি বন্ধ না করা হয়, আমরা অতি সত্বর আবারও সব বাউলারা, আবারও সব দরবেশরা মিলে আমরা আবার রাজপথে নামবো। ধর্ম উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনাদের আমরা দৃষ্টি আকর্ষণ করছি, সংস্কৃতি মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা দ্রুত পদক্ষেপ নিয়ে এই অমানবিক হামলা বন্ধ করবেন। ধন্যবাদ সবাইকে।